اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه الأمين محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক সপ্তাহ পরে দারসুল ঈমানের আরেকটি পর্বে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তার পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন, তাদের সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরোত্তর তাদের সম্মান আরো বৃদ্ধি করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা দারসুল ঈমানের আজকের পর্ব কত মনে নাই, হয়তো 25 এর পরবর্তী 25-30 এর মাঝখানে হয়তো একটা পর্ব হবে আরকি। 26। আচ্ছা। তো এই 26তম পর্বে আমরা ঈমানের প্রথম যে স্তম্ভ, আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস কিরকম হতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস কিরকম হতে হবে, এটার একটা অংশ আল্লাহ তাআলার নাম এবং গুণসমূহ, অর্থাৎ আল্লাহ তাআলার নামসমূহের ব্যাপারে আমাদের বিশ্বাস কেমন হওয়া দরকার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণসমূহের ব্যাপারে আমাদের বিশ্বাস কেমন হওয়া দরকার, এই সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দীর্ঘ 26টা পর্ব, 26টা পর্ব মানে হচ্ছে 26 সপ্তাহ। যেহেতু সপ্তাহে আমাদের একদিন মাত্র দার্স হয়, 26 সপ্তাহ ধরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে কথা বলার তৌফিক দান করতেছেন এবং আমরা এখন পর্যন্ত ঈমানের প্রথম পর্বের মধ্যেই আছি। আমি চেষ্টা করতেছি ঈমানের বেসিক বিষয় যেগুলো আছে, সেই বেসিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে আপনারা এগুলো শুনলে ঈমানের ব্যাপারে বেসিক কোনো বিষয়ে যাতে আপনাদের আর কোনো কনফিউশন না থাকে এবং কোনো বিষয় যাতে অজানা না থাকে আপনাদের, যাতে এবং আমাদের এগুলো যাতে ব্যক্তি জীবনে পালন করতে যাতে সহজ হয়। আমরা ঈমানের পরিচয় দিয়ে শুরু করছিলাম। তারপরে ঈমানের গুরুত্ব, কেন ঈমান সবার আগে। তারপরে আমরা ঈমান ভঙ্গের কারণ নিয়ে কথা বলেছি। তারপর ঈমানের ৬টি যে স্তম্ভ আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, তারপরে হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস, এরপর হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। এই ৬টি স্তম্ভের প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। তো আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কিরকম হবে, এটাকে আমরা ৩টা ভাগে বিভক্ত করেছিলাম। একটা হচ্ছে প্রভুত্বে আমাদের আল্লাহ তাআলার প্রতি কিভাবে বিশ্বাস হবে, রুবুবিয়তের ক্ষেত্রে, তার প্রভুত্বের ক্ষেত্রে। তারপরে হচ্ছে আল্লাহ তাআলা যে মাবুদ এবং মাবুদ সংশ্লিষ্ট যে সকল বিষয়াদি রয়েছে, এই সকল বিষয়াদিতে আমাদের বিশ্বাস কিরকম হবে। আ এরপরে হচ্ছে আমরা আল্লাহ তাআলার নাম এবং গুণসমূহ নিয়ে কথা শুরু করেছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর, সুন্দর নাম আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর, সুন্দর নাম আছে এবং তিনি আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা এই উত্তম নামসমূহ দিয়ে আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি। তো এই আল্লাহ তাআলার নামসমূহ এবং এগুলার অর্থ কি, এগুলা কি, কি বোঝাচ্ছে এবং তার গুণসমূহ নিয়ে আমরা আজকে কথা বলার পর্যায়ে আল্লাহ তাআলার কয়েকটি নাম নিয়ে কথা বলব। আমরা সো ফার আল্লাহ তাআলার ৪০টা নাম নিয়ে কথা বলেছি। তো আজকে হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৪১ নম্বর নাম নিয়ে কথা শুরু করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আল হাসিব। হাসিব আরবি শব্দ। এটা জাস্ট আমি একটা উচ্চারণ লিখে রাখছি আরকি। আল হাসিব অর্থ আল হাসিব না। আল হাসিব, এটার অর্থ কি? ২ টা অর্থ আছে মোটা দাগে। প্রথম অর্থ হচ্ছে যিনি হিসাব গ্রহণ করেন। হিসাব নিকাশ যিনি করেন, জজ টাইপের আরকি। বিচারকের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ। তো হাসিবের একটা অর্থ হচ্ছে হিসাব গ্রহণকারী। হাসিবের আরেকটা অর্থ হচ্ছে যে ২ জনে ক্যাচাল লাগছে, মারামারি লাগছে, দ্বন্দ্ব লাগছে। এটাকে সমাধান করে যিনি দেন, তাকেও হাসিব বলা হয়। আবার আরেকটা অর্থ, সরি আগে ২ টা বলছিলাম, ২ টা না ৩ টা হবে তাইলে। আরেকটা হাসিব অর্থ হচ্ছে যথেষ্ট হওয়া। তো এই যে যথেষ্ট, এই ৩ টা বিষয় বললাম। ১ম এ বললাম কি? হিসাব গ্রহণকারী, যিনি হচ্ছে হিসাব গ্রহণ করেন। তো হিসাব যে আমরা গ্রহণ করি, হিসাব গ্রহণ করার ক্ষেত্রে যিনি হিসাব গ্রহণ করেন তিনি আবার অনেক ক্ষেত্রে পানিশমেন্ট দেন না। সাপোজ মনে করেন আমি অডিট করতে গেছি কোম্পানির।
এখন আপনি ওই সেকশনে কাজ করেন, আমি আপনার অডিট করতেছি। আমি জাস্ট আমার দায়িত্ব হচ্ছে আপনার কাছ থেকে আপনি কি করছেন না করছেন সমস্ত সবকিছু রিপোর্টটা নিয়ে তারপর হচ্ছে এটা আমি অফিসে সাবমিট করে দিব। এটা আমি পেয়েছি। তারপর অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই অডিট রিপোর্টটা দেখবেন। দেখে যদি দেখা যায় যে না আপনার মাধ্যমে কোনো নয়-ছয় হয়েছে, তাহলে তারা আপনাকে একটা পানিশমেন্ট দিবেন। এখানে আমি জাস্ট একটা হিসাব গ্রহণ করছি। পানিশমেন্ট দেওয়ার দাবি রাখি নাই। বা রাখার ক্ষমতা আমার নাই। আবার অথবা মনে করেন যে কোনো প্রতিষ্ঠানে একজন হিসাবরক্ষক থাকেন। তার কাজ কি থাকে? যে উনি ফাইন্যান্সে যে সহজ কথা হচ্ছে অ্যাকাউন্টস অফিসার। উনি অ্যাকাউন্টস দেখেন। এখন কেউ যদি দেখা যায় অর্থনৈতিকভাবে বা কোড অফ কন্ডাক্ট এর ক্ষেত্রে কোনো একটা বিষয়ে তিনি রং করেছেন, উনি পানিশমেন্ট ডিজার্ভ করেন বা অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ কোম্পানি তিনি ভুল করছেন, উনার একটা শাস্তি হওয়া দরকার। ওই হিসাবরক্ষক কিন্তু শাস্তি দিতে পারেন না। উনি জাস্ট সর্বোচ্চ হয়তো ইনফর্ম করতে পারবেন। এটা হচ্ছে আমরা হিসাবরক্ষক বলতে যেটা বুঝি। কিন্তু এটা শুধুমাত্র হিসাবরক্ষক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র হিসাব নিবেন এরকম না। বরং এটারই আরেকটা অর্থ হচ্ছে যে হাকিম, ওই যে বিচারক, বিচারকের কিন্তু পানিশমেন্ট দেওয়ার অধিকার আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিক দিয়ে হচ্ছেন হাসিব, হিসাব গ্রহণকারী, আবার আরেক দিক দিয়ে যে হাকিম বিচারক, ওইটার একটা গুণ, তিনি হচ্ছে মীমাংসাও করে দেন। অর্থাৎ যার পানিশমেন্ট দরকার তাকে পানিশমেন্ট দেন, দুজনের ঝগড়া আছে ঝগড়া মিটমাট করে দেন। আবার হাসিবের আরেকটা অর্থ হচ্ছে যথেষ্ট হওয়া। তিনি যথেষ্ট হয়ে যান। তো এখানে যে তিনি হিসাব গ্রহণকারী, এই হিসাব গ্রহণের ক্ষেত্রে আমরা যখন হিসাব করব, হিসাবের ক্ষেত্রে দেখা যায় ফাঁক-ফোকর দিয়ে আমাদের কোনো কিছু বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যে এই বিষয়টা আমার স্মরণে আসে নাই বা এই বিষয়টা আমি খেয়াল করি নাই। অথবা দেখা গেল আমাকে একটা খাম দিয়ে দেওয়া হয়েছে, আমি যাতে অডিটটা একটু সহজে করি বা একটু নরমভাবে করি। আমি যাতে খুব বেশি স্ট্রিক্টলি এই বিষয়টাকে টানতে না যাই। এটা হচ্ছে আমাদের স দুনিয়াবি পদ্ধতি। কিন্তু এই হাসিব এমন কাউকে বলা হয় যিনি সবকিছু সম্পর্কে একটু পুঙ্খানুপুঙ্খ যে সকল হিসাব নিকাশ আছে একবারে পাই টু পাই, আমরা টাকাকে যদি ১০০ ভাগ করি তাহলে আহ, এক মানে সরি পয়সাকে যদি আমরা ১০০টা পোর্শনের মধ্যে রাখি তাহলে ১০০টা পয়সা মিলে হয় হচ্ছে ১ টাকা। এখন এই পয়সাকেও যদি আমরা ডিভাইড করি, পয়সাকে ডিভাইড করার পর প্রত্যেকটা পোর্শনে ছোট ছোট যে সকল অংশ গিয়ে দাঁড়াবে, ওই ছোট ছোট অংশগুলো হিসাবও হাসিব যিনি তার কাছে থাকবে। সবকিছু সম্পর্কে তার কাছে এই হিসাবগুলো আছে। এই ক্ষেত্রে হাসিবটা আলিমের সাথে হালিম অর্থ কি আমরা জানি? যিনি সবকিছু জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের সমস্ত সবকিছু জানেন। তিনি বাসীরের মতো। তিনি বাসীর অর্থ কি? যিনি সবকিছু দেখেন। তো উনি হচ্ছেন এমন হিসাব রক্ষক যার কাছে তিনি সবকিছু জানেন, সবকিছু তিনি দেখেন। আবার কোন ঝামেলা হলে তিনি মীমাংসা করে দেন। সহজ কথা হচ্ছে the one who gives the satisfaction. এটা হচ্ছে হাসিবের আমরা স্বাভাবিক একটা পরিচয়। আবার হাসিব অর্থ আমরা বলেছি, হাসিবের আরেকটা অর্থ হচ্ছে যথেষ্ট হয়ে যাওয়া। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমেও বিভিন্ন আয়াতে বলেছেন, যেমন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। তার জন্য কেমন যথেষ্ট হওয়া? যে এর বাইরে আর কিছু লাগে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে, who relies on Allah subhanahu wa ta'ala ফাহুয়া হাসবুহ, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পরিপূর্ণভাবে যথেষ্ট হয়ে যান। এবং এটা শুধুমাত্র দুনিয়ার ক্ষেত্রে নয়, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। হে নবী, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আপনি চিন্তা করে লাভ নাই। আপনি টেনশন করেন না। আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এবং শুধুমাত্র আপনার জন্য আল্লাহ যথেষ্ট এরকম না। ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং মুমিনদের মধ্য থেকে যারা আপনাকে অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। তার মানে হচ্ছে আমরা ঈমানদার আলহামদুলিল্লাহ আশা করি। এবং আমরা যদি আল্লাহ রাসূলের অনুসরণ করি, আল্লাহ রাসূলের উম্মাহ হয়ে থাকি যথাযথভাবে, তাহলে তো আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হওয়ার কথা। তাহলে কেন আমার লাইফের মধ্যে এত স্ট্রেস থাকবে? তাহলে কেন আমার লাইফের মধ্যে এত হাই হুতাশ থাকবে? কেন আমি এতটা মুষড়ে পড়বো, এতটা ভেঙে পড়বো? আমার তো মুষড়ে পড়ার কথা না, আমার তো ভেঙে পড়ার কথা না। আমি তো জেনে এসেছি আল্লাহ আমার জন্য যথেষ্ট। দুনিয়াবী দৃষ্টিতে আমার অফিসের বস যদি আমাকে বলেন যে তোমার আর কোনো কিছু করা লাগবে না, বাকি সমস্ত সবকিছু আমি দেখতেছি, আমি একটা কনফিডেন্ট পাই। আমার কাজগুলো অন্য একজন করে দিচ্ছেন, তার জন্য আমার হেডেকটা কমে যায়।
দুনিয়াবী দৃষ্টিতে আমার যদি হেডেক কমে যায়, আমার যদি টেনশন কমে যায়, আরেকজন আমার একটু রেসপন্সিবিলিটি নিলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমার জন্য তো বলে দিয়েছেন, আগামীকালকে সূর্য ওঠা যেরকমভাবে সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো তার চেয়েও বেশি সত্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যে আল্লাহর উপর ভরসা করে, তা আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হন। তাহলে আমি আল্লাহর উপর ভরসা করতেছি, কিন্তু আবার অন্য দিক দিয়ে দেখা যায় আমার মধ্যে খুদুর কাজ করতেছে ভিতরে। তার মানে হচ্ছে কি, আমি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাকে বলছেন যে, নবী আপনার জন্য এবং আপনাকে যারা অনুসরণ করবে মুমিনদের মধ্য থেকে, তাদের জন্য আমি যথেষ্ট। আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট, আপনাদের জন্য যথেষ্ট। তাহলে কেন আমার মধ্যে সমস্যা কাজ করবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। কিন্তু এখানে আবার তিনি বলেছেন ওই হিসাব গ্রহণকারী হিসেবে। ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ তাআলা হিসাব গ্রহণকারী হিসেবে যথেষ্ট। তো এখানে হাসিব শব্দটা থেকে আমরা গিয়েছিলাম। মাঝখানে হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং আল্লাহ তাআলা কিভাবে যথেষ্ট হন সেই সংক্রান্ত বিষয়ে কিছু কথা বললাম। তো হাসিব আল্লাহ তাআলার একটা নাম। এটার অর্থ আমরা বলেছি যে, হাসিবের একটা অর্থ হচ্ছে যিনি হিসাব গ্রহণ করেন, যিনি ঝামেলা মিটমাট করে দেন, মীমাংসা করে দেন। আবার হচ্ছে যিনি যথেষ্ট হন। ওয়া কাফা বিল্লাহি হাসিবা। হিসাব গ্রহণকারী হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা ৯৯ টা নামের মধ্য থেকে এটা হচ্ছে ৪১ তম নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাসিব। হাসিব মানে কি বললাম আমরা? যে যিনি হিসাব গ্রহণ করেন, মিটমাট করে দেন, মীমাংসা করে দেন, এবং এগুলা আল্লাহ তাআলার ক্ষেত্রে যে বিষয়টা জড়িত হবে এটাই কিন্তু সবচেয়ে উপরে। নিচের কোনো গ্রেড না। এর চেয়ে বেশি কেউ না। যেমন বড়, আল্লাহ তাআলা বড় মানে তিনি সবার চেয়ে বড়। সবার চেয়ে বড়, তার উপরে কেউ নাই। আল্লাহ তাআলা হিসাব গ্রহণকারী, তার চেয়ে বড় হিসাব গ্রহণকারী কেউ নাই। আল্লাহ তাআলা মিটমাটকারী, তার চেয়ে বড় মিটমাটকারী কেউ নাই। আল্লাহ তাআলা যথেষ্ট, তার চেয়ে বড় যথেষ্ট কেউ নাই। এটা সব ক্ষেত্রে আগে যেগুলো নাম বলে আসছি, মনে করেন আলিম, তিনি সব জানেন। সব জানেন মানে তার চেয়ে বেশি আর কেউ জানে না। হাফিজ, তিনি হেফাজত করেন, তার চেয়ে বেশি আর কেউ হেফাজত করতে পারে না। আল কাবীর, তিনি সুবহান, অতি বড়, তার চেয়ে বড় আর কেউ হতে পারে না। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আছে আল গফুর, ক্ষমাশীল, তার চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন, তার চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ হতে পারে না। রাহিম, সবচেয়ে বেশি দয়ালু, তার চেয়ে দয়ালু আর কেউ হতে পারে না। তো সেদিন আমরা একটা পারিবারিক পরিমণ্ডলে আমাদের কিছু কাজিনরা মিলে আমরা কথা বলতেছিলাম। তো আমাদের এক বড় ভাই কথা প্রসঙ্গে পরকালীন জীবন, তাওবা ইত্যাদি বিষয়ে কথা শুরু হচ্ছে। তো তিনি বললেন যে, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে দিতে পারবেন না। দিতেই পারবেন না। তো তিনি বললেন যে, এটা আমি কেন বললাম? তার কারণ হচ্ছে, আমাদের পিতামাতা আমাদেরকে যেভাবে ভালোবাসেন, এই পিতামাতার মধ্য থেকে কেউ কি আছেন যে আমাকে আগুন দিয়ে জ্বালাতে চাইবেন আমি যতই ভুল কাজ করি না কেন? বলে না, পিতামাতা আমাকে সেভ করার চেষ্টা করবেন বা অন্য ধরনের পানিশমেন্ট দিলেও আমাকে এই ধরনের ভয়াবহ পানিশমেন্টের সম্মুখীন করবেন না। তিনি বললেন যে, আল্লাহ তাআলা তো তাদের চেয়েও আরো বেশি দয়ালু। তো আল্লাহ কেমন দয়ালু? যে দুনিয়ার সবাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ১০০ ভাগের ১ ভাগ ভালোবাসা পাইছে। পেয়েই এই অবস্থা। তো যার কাছে ৯৯ ভাগ ভালোবাসা আছে, তিনি আমাদের সাথে কেমন বিহেভ করবেন? তো এটা হচ্ছে আমাদের আশার দিক আরকি। তার মানে এই না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, তিনি কিন্তু তার কথার বরখেলাপ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে শিরিক যারা করছে তাদেরকেও তিনি ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি শিরিক নিয়ে যারা মারা যাবে তাদেরকে ক্ষমা করবেন না, তার মানে করবেন না। সেখানে যদি না এখানে বাবা-মার চেয়ে আল্লাহ তাআলা বেশি ভালোবাসবেন আমাদেরকে, অবশ্যই অনেক, অনেক বেশি, এর মনে ক্ষমা করে দিতে পারেন না। তিনি যেটা ঘোষণা দিয়ে দিয়েছেন সেটা হবে না। কিন্তু যে সকল ব্যাপারে তিনি স্কোপ রেখেছেন, আল্লাহ তাআলা গফুর, তিনি ক্ষমাশীল, আল্লাহ তাআলা রাহিম, তিনি দয়ালু। সেই হিসেবে আমরা প্রত্যাশা করতে পারি। যাই হোক, তো আমরা যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল হাসিব। হাসিব শব্দের অর্থ কি পেলাম আমরা? যিনি হিসাব গ্রহণ করেন, মিটমাট করে দেন, যিনি হচ্ছেন যথেষ্ট। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম আছে আল জালিল। নাম্বার হিসেবে আমরা যেহেতু আগে ৪০ টা বলছি, তারপর ১ম একটা করে ৪১, সেটা হচ্ছে ৪২ তম নাম। আল জালিল। জালিল শব্দের অর্থ কি? জালিল শব্দের অর্থ হচ্ছে যিনি অনেক বড় মর্যাদার অধিকারী, তার চেয়ে মর্যাদাবান আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কিছু নাম আছে না, যে আজিম, তারপরে হচ্ছে আজিজ। এই সকল নামের সাথে এটা একটু সাদৃশ্যপূর্ণ। আজিম মানেও কিন্তু ছিল কি, সবচেয়ে বেশি মর্যাদা, মহা মর্যাদাপূর্ণ। ঠিক ওরকমভাবে আল জালিল, যে জালিল শব্দটাও
এমন একটা শব্দ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি মর্যাদা বোঝায়। Majesticity, the majestic, the honorable, the one who is attributed with greatness of power and glory of status. তো গৌরবের বা বরত্বের যত গুণ রয়েছে এগুলো সমস্ত সবকিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সম্মান, মর্যাদা, অহংকার, বরত্ব, গৌরব এ সকল সমস্ত সবকিছু তার। তিনি সবকিছুর চেয়ে বড়, মহান। তো এটা হচ্ছে আল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। তো জালিল শব্দের অর্থ কি? জালিল শব্দের অর্থ হচ্ছে যে পরম মর্যাদার অধিকারী বা তিনি গৌরবান্বিত। ঠিক আছে? আমরা ইংরেজিতে বলতে গেলে দ্য মাজেস্টিক বলতে পারি, দ্য হনারেবল বলতে পারি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম আল জালিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল কারীম। কারীমটা বেশ কমন নাম। সবগুলো নামই কমন, কিন্তু একটা আছে না যে চর্চার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এটা আমি অনেকটা জানি বা আমার ক্ষেত্রে ব্যবহার হয়। আর আরেকটা আছে যে না আমি ওরকম খুব একটা বেশি জানি না। এরকম হয়ে থাকে। তো করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। কারীম শব্দের অর্থ কি? কারীম শব্দের কয়েকটা অর্থ আছে। একটা করিম অর্থ হচ্ছে যিনি দয়ালু, রাহিমের সাথে সাদৃশ্যপূর্ণ। যিনি মহা দয়ালু। আবার করিমের একটা অর্থ হচ্ছে যিনি সম্মানিত, মহা সম্মানিত। ওই আজিমের ক্ষেত্রে আজিমের মতো করে। আচ্ছা। আবার করিম মানে আরেকটা অর্থ হচ্ছে যিনি হচ্ছেন সবচেয়ে বেশি দানশীল, দানবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান কেন্দ্রিক, তার আরো কিছু নাম আছে। এরকম একটা সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ এই কারীমের মধ্যে তিনি সবচেয়ে বড় দাতা, তিনি সবচেয়ে বেশি সম্মানিত, তিনি সবচেয়ে বেশি দয়ালু। দ্য মোস্ট জেনারেস, দ্য মোস্ট জেনারেসের যে সর্বোচ্চ পর্যায়ে যেটা আছে সেটা। দ্য ওয়ান হু ইজ ক্লিয়ার ফ্রম অবজেকশন। এনি কাইন্ড অফ অবজেক্টনেস যেটা আছে এগুলো সমস্ত সবকিছু থেকে তিনি মুক্ত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বিভিন্ন ক্ষেত্রে এই শব্দের ব্যবহার করেছেন। ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। এর আগে বলেছেন ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় সংক্রান্ত বিষয়ে বলেছেন যে ওয়ামান শাকারা, যে শুকরিয়া আদায় করে, যে কৃতজ্ঞতা প্রকাশ করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে আসলে তার নিজের ভালোর জন্যই শুকরিয়া আদায় করতেছে। নিজের ভালোর জন্য কি? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আরো বাড়িয়ে দেব। তো এজন্য আমরা আল্লাহর যত বেশি শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার প্রতি যত বেশি কৃতজ্ঞ হব, তত বেশি নিয়ামত পাবো। সিম্পল সলিউশন। কেউ যদি জিজ্ঞেস করেন যে আমি আল্লাহর আরো বেশি নিয়ামত পাইতে চাই, কিভাবে আল্লাহ তাআলার নিয়ামতটা আমি পাবো? সিম্পল আনসার হচ্ছে আপনি আল্লাহর বেশি শুকরিয়া আদায় করেন, আপনি আল্লাহর বেশি নিয়ামত পাবেন। তো এজন্যই বলেছেন মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকরিয়া আদায় করতেছে সে আসলে তার ভালোর জন্যই শুকরিয়া আদায় করতেছে। ওয়ামান কাফারা, আর যে শুকরিয়া আদায় করতেছে না, যে কুফরি করতেছে, অস্বীকার করতেছে শুকরিয়া আদায় করতে, যে অকৃতজ্ঞ হচ্ছে, ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। তাহলে সেজন্য রাখা এখানে যাতে এটা মনে আসে না তাহলে মনে হয় আল্লাহ তাআলা শুকরিয়ার মুখাপেক্ষী, অবশ্যই না। তাহলে জেনে রাখো ফাইন্না রাব্বি গানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ধনী, অভাবমুক্ত। তিনি ওই শুকরিয়ার মুখাপেক্ষী নয়, শুকরিয়ার অভাবী নয়। কারীম, তিনি অধিক দানশীল, তিনি সুমহান দাতা, সুমহান সম্মানিত, সুমহান দয়ালু। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল কারীম। কারীম শব্দের অর্থ কি? তিনি হচ্ছেন সুমহান দাতা, মহা সম্মানিত বা মহা দয়ালু আমরা বলতে পারি। আল কারীম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম আছে আর রাকিব। আর রাকিব, রাকিব শব্দের অর্থ হচ্ছে বাংলা যদি আমরা এটার অনুবাদ করতে যাই, ধরেন হচ্ছে তত্ত্বাবধায়ক বলতে পারি। তত্ত্বাবধায়ক। আগে আমরা হাসিব পড়ছি। হাসিবের একটা অর্থ হচ্ছে যিনি হিসাব গ্রহণ করেন। তো যিনি হিসাব গ্রহণ করেন তিনি কিন্তু, যে আমার দায়িত্ব হচ্ছে হিসাব গ্রহণ করা। কে এরপরে কি করলো না করলো অনেকে বদার করবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম না যে তিনি শুধুমাত্র হিসাব গ্রহণ করে বসে থাকবেন আর কোনো কিছু বদার করবেন না, এরকম না। তিনি সমস্ত সবকিছু বদার করবেন। সমস্ত সবকিছু দেখবেন পুঙ্খানুপুঙ্খভাবে। কারণ তিনি শুধুমাত্র হিসাব গ্রহণকারী নয়, বরং তিনি এগুলার ব্যাপারে তত্ত্বাবধায়ক, তিনি রাকিব। তিনি সমস্ত সবকিছু দেখেন।
the one that nothing is absent from him. তিনি হচ্ছেন এমন একজন তার কাছ থেকে কোনো কিছুই তার অগোচরে নয়। হ্যাঁ, একজন আছেন যে আমি সব জানি। আল্লাহ তাআলার যে একটা নাম আছে আলিম, তিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন। তো দেখা গেল আমার কাছে একটা ব্যাপারে ইনফরমেশন আছে যে অমুক মানুষটা খারাপ হয়ে গেছে। তো এই ইনফরমেশন আমার কাছে আছে। দ্যাটস ইট, আমি বসে আছি। কিন্তু তত্ত্বাবধায়ক যে হবে সে কি করবে? হচ্ছে এই মানুষটা খারাপ কেন হলো তাকে সংশোধনের জন্য চেষ্টা করতে হবে। সংশোধন না হলে সে যদি এমন কোনো কাজ করে থাকে যেটার জন্য পানিশমেন্ট জরুরি, তাকে পানিশমেন্টও দেওয়া হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এরকম না যে তিনি শুধু জেনেই বসে থাকবেন। এখানে রাকিবের পরিচয়ের ক্ষেত্রে যদিও বলা হয় যে তার কাছ থেকে অগোচরে কোনো কিছু নাই, তিনি সবকিছু জানেন। শুধুমাত্র জানেন না, বরং তিনি এটার তত্ত্বাবধান করেন। তাহলে রাকিব শব্দের অর্থ কি? রাকিব শব্দের অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক। যিনি তত্ত্বাবধান করেন সমস্ত সবকিছু। তার তত্ত্বাবধান, তার অধীন, তার ক্ষমতার ভেতরে বলতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বাইরে তো কিছুই নাই। তার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নাই, আনলিমিটেড। সুপ্রিম পাওয়ার বলতে আমরা যেটা বুঝি আরকি। এই সুপ্রিম পাওয়ারের সবচেয়ে বড় সবচেয়ে আমি যতই বড় করি না কেন একটা পরিমাণের মধ্যে দেখা যাবে এটা একটা আবদ্ধ হয়ে যাচ্ছে বা পরিমাণের একটা পরিধি আমরা তৈরি করতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এতটাই বিস্তৃত যে এটা কোনো পরিধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছুকে একটা পরিধির মধ্যে আবদ্ধ করতে পারে না। তো রাকিব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের কোন দিকটা প্রকাশ করতেছে? যিনি সমস্ত সবকিছু তত্ত্বাবধান করেন। দ্য গার্ডিয়ান, দ্য ওয়াচফুল বা দ্য ওয়াচার, যে সমস্ত সবকিছু দেখেন, দেইখাই চুপচাপ বইসা থাকেন না। এই আমি কিন্তু দেখছি, দেইখা দেখছি তো কি হইছে? এরকম না। বরং আমার জ্ঞাতসারে যখন কোনো একজন ভুল কিছু করবে, সে ভুলের মধ্যে থাকছে, কি অমুক এটা কেমনে করলো? তাকে শাস্তি দিতে হবে। অথবা তাকে ভুল পথ থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। এরকম তত্ত্বাবধান করব। আমরা বলি না বাংলায় যে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের কাজ কি? যখন সরকারে থাকবে তার একজন একটা সরকারের যে সকল দায়িত্ব আছে সমস্ত দায়িত্ব এই সরকারটা সে পালন করবে, তত্ত্বাবধান করবে। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল মুজিব। মুজিব শব্দের অর্থ হচ্ছে যিনি জবাব দেন। অর্থাৎ তাকে যখন ডাকা হয় তিনি জবাব দেন। মুজিব শব্দের অর্থ হচ্ছে জবাবদানকারী, উত্তরদানকারী বা উত্তরদাতা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কোনো কিছু চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন ডাকি কোনো কিছু চাওয়ার জন্য বা না চাওয়ার জন্য এমনিই ডাকছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদের জবাব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যখন দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই দোয়াটা শুনেন, কবুল করেন। তিনি হচ্ছেন রেসপন্ডার, the one who answers the one in need if he asks him and rescue the yearner if he calls upon him. তাহলে মুজিব শব্দের অর্থ হচ্ছে জবাবদানকারী। এখন কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা একটা নামই হচ্ছে আল্লাহ তাআলা জবাব দেন। তাইলে আমরা জীবনে এরকম অনেক দেখি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছি কিন্তু যে প্রয়োজনে ডাকলাম এই প্রয়োজনটা তো হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নামই হচ্ছে মুজিব, তিনি জবাব দেন। আবার আল্লাহ তাআলা ঘোষণাও দিয়েছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলতেছেন। ওয়া ক্বালা বলেছেন, কে বলছেন? রব্বুকুম, তোমাদের রব। আমাদের রব কে? আল্লাহ। ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যে আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে যে আমি কই, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তাদেরকে উত্তর দেন ইন্নী করিব, আমি নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, আহ্বানকারী যখন আহ্বান করে তার আহ্বানে আমি জবাব দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে তিনি জবাব দেন, কিন্তু এরকম তো আছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমার ডাকে রেসপন্স করতেছেন না। এটার উত্তর হচ্ছে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। এই দোয়া কবুল করার পরে যেটা আমি চাইতেছি কখনো সেটা তিনি আমাকে ইনস্ট্যান্ট দিয়ে দেন, যে যেটা আমি চাচ্ছি এটা আমার জন্য এই মুহূর্তে জরুরি, আমার কোনো ক্ষতির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি ঠিকঠাক মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেটা দিয়ে দিবেন।
ইনস্ট্যান্টলি। আর আরেকটা হচ্ছে যে আমি মনে করতেছি এটা আমার জন্য ভালো, কিন্তু বাস্তবে সেটা আমার জন্য ভালো না। কারণ আমি মনে করতেছি এটা আমার জন্য ভালো, ভবিষ্যৎ তো আর জানি না। আমি চাইতেছি যে আল্লাহ আমাকে একটু ধনী বানায় দেন, প্রচুর টাকা পয়সা দান করেন। পরে দেখা গেল যে টাকা পয়সা হওয়ার পরে আমি দেখা গেল এই টাকা পয়সার অপব্যবহার করে আমি নষ্ট হয়ে গেছি, আমি দিন থেকে দূরে সরে গেছি। তাহলে তো এই টাকা পয়সাটা আমার জন্য কল্যাণজনক হলো না। এজন্য আমরা অনেক সময় দেখা যায় একজন একজনের জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে সফল করুন, বা সফল করুন, সফল করুন, বা সব মানুষ সফলতার পিছনে দৌড়ায়। তো আমি প্রায় সময় কাউকে এটা বললে একটু এটা মেনশন করার চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কল্যাণময় সফলতা দান করুন। অর্থাৎ আপনার সফলতার মধ্যে যাতে কোনো প্রকার অকল্যাণ না থাকে। আপনি টাকা পয়সার মালিক হয়ে গেছেন, কারণ আপনি মনে করলেন আপনি হচ্ছেন সফল। কিন্তু দেখা গেল এই টাকা পয়সাটা আপনাকে দিন থেকে সরায় গেল। আপনার চেয়ে অসফল, আপনার চেয়ে বিফল মানুষ আর কেউ হতে পারে না। তো এজন্য দেখলো আমি মনে করতেছি টাকা পয়সা পাওয়ার মাধ্যমে আমার সফলতা, আমি আল্লাহর কাছে টাকা পয়সা চাচ্ছি। কিন্তু আমি ভবিষ্যৎ জানি না। দেখা গেল টাকা পয়সার মাধ্যমে আমি দিন থেকে দূরে চলে গেছি। আমার ফরজ ওয়াজিব নষ্ট হয়ে গেছে। আমি আর ঐরকম ঠিকঠাক পালন করতে পারতেছি না। বা দিন থেকে আস্তে, আস্তে দেখা গেল আমি দূরে সরে গেলাম। তাইলে এই টাকা পয়সাটা আমার জন্য মঙ্গলজনক নয়, কল্যাণময় নয়, বরং আমার জন্য ধ্বংসকারী হিসেবে আবির্ভূত হয়েছে। এজন্য দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করছেন, আমি যেটা চাইতেছি। কিন্তু সেটা আমাকে দেন নাই। কারণ দিলে আমি সমস্যা হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমার জন্য এটার বিপরীতে যেটা আমার জন্য বেস্ট হবে এরকম কোনো কিছু দিচ্ছেন। আর আরেকটা দিক হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমার জন্য আখিরাতে রেখে দিচ্ছেন। মানে আমি আল্লাহর কাছে চাইলাম, "আল্লাহ আপনি আমাকে এটা দেন।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা গেল এটা দিয়ে দিছেন। এখন আমি এটা কতদিন ব্যবহার করব? যতদিন পর্যন্ত দুনিয়াতে আছি। এর বাইরে তো আর ব্যবহার করার সুযোগ নাই। দুনিয়াতে যতদিন আছি ততদিন। তারপরে শেষ হয়ে গেল। আর পারলাম না। এটা ভালো, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি যেটা চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আখিরাতে দিলেন, যে জীবনে আর কোনো শেষ বলতে কিছু নাই। আমি অনন্ত অসীমের পথে আমি সেটা ব্যবহার করতে থাকলাম। অবশ্যই ২য় টা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো, কখনো আমি যেটা চাচ্ছি সেটা ইনস্ট্যান্ট দেন। কখনো সেটা আমার জন্য ভালো হবে না এজন্য দেন না। তার অল্টারনেটিভ দেন। আর কখনো হচ্ছে সেটা আমার জন্য আখিরাতের জন্য রেখে দেন। যাতে এটা আমি দুনিয়ার অল্প সময়ে ব্যবহার করে এটার উম ভ্যালুটা আমি জাস্ট অল্প সময়ে নষ্ট করে ফেললাম, এরকম যাতে না হয়। বরং আখিরাতে যাতে আমি অনন্ত অসীম সময় ধরে আমি যাতে এটা ব্যবহার করতে পারি। এজন্য আল্লাহ তাআলা রেখে দেন। তাই এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরপরই যে আমি হতাশ হয়ে যাওয়া, আল্লাহকে এত ডাকি আল্লাহ তাআলা তো শুনেন না। এরকম যাতে না হয়। আপনি আমি যখন একটা অসহায় অবস্থায় পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের ডাকে আরো বেশি সাড়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ।" তিনি নিরুপায় যারা হয়ে যায়, মুত্তার মানে হচ্ছেন এমন মানুষ যার কোনো উপায় নেই, সহায় নেই। নিরুপায় হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে যে মানুষটা অসহায় হয়ে যায় তার কথা কেউ শুনে না। ধেত্তেরি, এর তো কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই। মানুষজন একটা ডিসগাস্টিং সিচুয়েশন মনে করে। একটা এম আবর্জনা বা একটা প্রেশার, এরকম মানুষ ভাবে। তাকে সবাই ইগনোর করে। সবাই তার থেকে দূরে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এমন যে নিরুপায় যে তার ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন। যে মানুষ যত বেশি অসহায়, তার ডাক তত দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। সবকিছুই আল্লাহ তাআলার কাছে দ্রুতই পৌঁছায়। কিন্তু প্রায়োরিটি বেসিস এর ক্ষেত্রে তাদের ডাকের প্রায়োরিটি যারা অসহায় অবস্থায় নয় তাদের চেয়ে বেশি। আমরা সেই হাদিসটা কিন্তু জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাজলুম, মাজলুম কে? যার সহায় নেই, জুলুমের শিকার হচ্ছে, অসহায় অবস্থায় পড়েছে। এই ব্যক্তি এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। এর মানে কি? মানে হচ্ছে তার ডিরেক্ট কানেকশন আছে আল্লাহর সাথে। আমাদের সবারই আল্লাহ তাআলার সাথে কানেকশন চেষ্টা করলে করা যায়। কিন্তু প্রায়োরিটি বেসিস এর ক্ষেত্রে তারা এগিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জবাব দেন, এটা এরকম না যে আমি দোয়া করছি আল্লাহর কাছে মনে হয় পৌঁছায় নাই। না, আমার দোয়া তো আল্লাহ তাআলা শুনবেন না। আমি গিয়ে একটু পীর বাবার কাছে যাই, বা অমুকের কাছে যাই, অমুক শায়েখের কাছে যাই। সমস্যা, দোয়া আপনি আমি যেকোনো কারো কাছে চাইতে, আপনি আমার কাছে দোয়া চাইতে পারেন, আমি আপনার কাছে দোয়া চাইতে পারি। দোয়া একে অপরের কাছে চাবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার দোয়া শুনবেন না, অমুকের মাধ্যমে গিয়ে একটু দোয়া করাই, এটা নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "আরে বান্দা, ইন্না রাব্বি কারীবুম মুজিব।" নিশ্চয় আমার রব কারীব, নিকটবর্তী, মুজিব, উত্তরদাতা, সাড়াদানকারী। ডাকতেছো? জবাব দানকারী তিনি। দূর থেকে নয়। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম পেলাম হচ্ছে আল মুজিব, যিনি জবাব দানকারী, সাড়া দানকারী।
তবে এখানে আরেকটা বিষয় আছে যে আমি জাস্ট এমনি একটু দোয়া করে ফেললাম আর আল্লাহ তাআলা শুনবেন। আল্লাহ তাআলা চাইলে শুনেন। কিন্তু আমার যাতে দোয়া করার ক্ষেত্রে আমার যাতে এম ফিলিংসটা কাজ করে। যে বলে না ডাকার মতো ডাকলে আল্লাহ তাআলা কিভাবে শুনবেন না? অবশ্যই শুনবেন। কবিতা আছে না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আমরা যথাযথভাবে শুধু যথাযথভাবে আপনি স্বাভাবিকভাবে ডাকলেও আল্লাহ তাআলা শোনেন। কিন্তু আমি দুনিয়াতে একজন মানুষের কাছে কোনো কিছু যখন চাই, তখন কিভাবে চাই? কিভাবে আদবের সাথে তার সাথে বিহেভ করি? তো সেইম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও যাতে আমরা যাতে সেইভাবেই করি আরকি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল ওয়াসি'। ওয়াসি' মানে হচ্ছে যিনি সর্বক্ষেত্রে প্রশস্ত, অসীম, সর্বব্যাপী। আমরা যে ইংরেজিতে ইনরিচার বলতে যেটা বোঝাই আরকি, এটার সাথে কিছুটা সাদৃশ্য। ইনরিচার তারপরেও একটা সীমানা যে না আমি চোখের সীমানা এই পর্যন্ত বিশাল ঠিক আছে কিন্তু আমার চোখের সীমানা যে এই পর্যন্ত এরকম একটা কি আছে। কিন্তু ওয়াসি'a মানে হচ্ছে তিনি সর্বব্যাপী। আমার চোখে যতটুকু ধরে বা তার চেয়ে শুধু আমার চোখে না, আমি হচ্ছে হাই পাওয়ার দূরবীন ইউজ করলাম। হাই পাওয়ার দূরবীন না, আরো মাইক্রোস্কোপ বলেন, আরো যত পাওয়ারফুল জিনিসপত্র আছে দূরের জিনিস কাছে দেখার জন্য, সমস্ত সবকিছু ব্যবহার করে আমি যতটুকু দেখবো, এটার কোনো কিচ্ছুই না। বরং এই পুরা ইউনিভার্সের সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করায়ত্তে তিনি সর্বব্যাপী, তার ক্ষমতা বিরাজমান। সর্বব্যাপী, তিনি অসীম, ব্যাপক এবং ওয়াসি' এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বেশ কয়েকবার ব্যবহার করেছেন। ওয়াসিউন আলীম। ওয়াসি' মানে কি? সর্বব্যাপী, সর্বব্যাপী প্রাচুর্যময় এবং আলীম মানে কি? যিনি সমস্ত সবকিছু জানেন। তার সিফাত, তার যে সকল গুণ এবং এই সংক্রান্ত যে সকল ইনফরমেশন তিনি দিয়েছেন সমস্ত সবকিছু এগুলো হচ্ছে সর্বব্যাপী। যেমন মনে করেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বলছি হচ্ছে আলীম, সর্বজ্ঞানী। সর্বজ্ঞানী মানে কি? ওই জ্ঞানটা তার সর্বব্যাপী। এই ইউনিভার্সের কোনো একটা কর্নার নাই যে কর্নারটা আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে। আমরা বলেছি আল্লাহ তাআলা খাবির, তার কাছে সব ধরনের সংবাদ আছে। এই ইউনিভার্সের কোনো একটা কর্নার নাই যে কর্নারের খবরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। কোনো একটা কর্নার নাই। সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নখদর্পণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উম অসীমতার অধীনস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা বলছি না যে মুজিব, উত্তরদানকারী। এই পৃথিবীতে কোটি, কোটি মানুষ আছে। ৭০০-৮০০ কোটি মানুষ। যেমন এই একটা মনে করেন আমাজন জঙ্গল বা ওই এরকম একটা চিপা থেকে একজন মানুষ বন জঙ্গলে বসবাস করতেছে। সে আল্লাহকে ডাকতেছে। আল্লাহ কি ওই চিপায় গিয়ে শুনবেন কিনা? হ্যাঁ, সেটাও শুনবেন। কারণ ওই যে ওয়াসি'a সর্বব্যাপী। আজকে আমি এখানে একটা বড় জনসভার মধ্যে মনে করেন বক্তব্য দিতেছি। এই বড় জনসভার কোন এক চিপা থেকে একজন মানুষ ডাক দিছে। আমি তো সেটা দেখব না। জানবো না কে আমাকে ডাক দিছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরা ইউনিভার্স শুধুমাত্র এই পৃথিবী নামক গ্রহ নয়, এই পুরা ইউনিভার্সের কোন কর্নারে কোথায় কি হচ্ছে সমস্ত সবকিছু তার ব্যাপকতার, তার অধীনস্থতার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো আল ওয়াসি' আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। আল ওয়াসি' মানে কি? সর্বব্যাপী। এগুলো হচ্ছে গল্পের মতো নয়। এগুলো একটু লাইক একাডেমিক ডিসকাশন আরকি। আবার অনেক সময় দেখা যায় যে ওয়াজ মাহফিলে অ্যা একটু গল্পমূলক হাদিস বা গল্পমূলক কোনো কিছু এরকম শুনতে আমাদের পছন্দ হয়। তো সেগুলোর একটা আলাদা স্ট্র্যাটেজি আছে। কিন্তু এগুলো হচ্ছে পিওর একাডেমিক ডিসকাশন আরকি। এই বিষয়গুলো যদি একটু কষ্ট করে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে ঈমানের দীপ্তি বাড়বে, ঈমানের নূর বাড়বে। আপনি যখন আল্লাহ তাআলার এই সিফাতটা নিয়ে, এই নামটা নিয়ে আল ওয়াসি' সর্বব্যাপী। সুবহানাল্লাহ। এই পৃথিবীর আনাজ-কানাজ, এই ইউনিভার্সের আনাজ-কানাজের প্রত্যেকটা পরতে, পরতে যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ব্যাপকতার অধীনে আপনি যখন একটা ফিল করবেন, তখন আল্লাহর প্রতি আপনার ঈমান যে কোন ধরনের কাজ করবে, সেটা যখন আপনি এটা অনুভব করবেন, সেটাই আপনি বুঝতে পারবেন। এটা আমি আপনাকে হয়তো বলে বোঝানোটা কঠিন হবে। যাই হোক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকিম। হাকিম এখানে আমরা আগে যে বিচারক বলতো এটা হচ্ছে হাকিম বা হাকাম, হাকামুল আদল। আর এটা হচ্ছে হাকিম। শাব্দিক উচ্চারণে কিছুটা পার্থক্য আছে, অর্থের মধ্যেও পার্থক্য আছে। হাকাম সংক্রান্ত বিষয় যেটা সেটা হচ্ছে বিচার সংক্রান্ত। আর হাকিম যেটা এটা হচ্ছে পরম প্রজ্ঞাময়।
আমরা ওই ইংরেজিতে বলি না যে উইজডম, প্রজ্ঞা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পরম প্রজ্ঞাময়। অনেক অনেক অভিজ্ঞ বলতে মনে হয় যে তার চেয়ে বেশি অভিজ্ঞ কেউ না, তার চেয়ে বড় অভিজ্ঞ আর কেউ নাই। তিনি পরম প্রজ্ঞাময়, দ্য ওয়ান হু ইজ কারেক্ট ইন হি ইজ ডুইংস। তিনি তার যা করতেছেন, দ্য ওয়ান হু ইজ কারেক্ট ইন হিজ ডুইংস, হোয়াটএভার হি ইজ ডুইং, যা কিছুই করতেছেন তার কাজের মধ্যে কোনো ভুল নাই। আমরা কাজ করলে দেখা যাবে আমাদের কাজ একটা ঠিকঠাক হচ্ছে, আরেকটার মধ্যে ঝামেলা হচ্ছে, একটা ভুল করতেছি, একটা ঠিক করতেছি, এরকম করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সবকিছু যা কিছু আছে, এই সমস্ত সবকিছু তিনি ঠিক করেন। তার কাজের মধ্যে কোনো প্রকার কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এই সৃষ্টি জগৎ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগতের মধ্যে দেখা গেল যে না, আমাদের দেহ মনে হয় এরকম না হয়ে ওই রকম হইলে মনে হয় একটু ভালো হইতো। আমাদের নাকটা, আমি বিভিন্ন সময় আপনাদের সাথে হয়তো আরো শেয়ার করছি যে নাকটা এখানে চোখের উপরে আর মুখের মাঝখানে না হয়, নাকটা যদি মাথার পেছনে হতো তাইলে একটু চিন্তা করেন তো কেমন হতো। আপনি চোখ দিয়ে দেখে তারপর খাবারটা মাথার পিছনে নিয়ে যেতে হতো, সেখান থেকে একটু ঘ্রাণ শুনতেন সবকিছু ঠিক আছে কিনা, তারপরে এটা মুখে দিতেন। অথবা মুখ যদি এখানে না হতো, মুখ না হয় মনে করেন পিঠের পিছনের দিকে মুখ হলো, আপনি চোখ দিয়ে এখানে দেখছেন, মাথার পিছনে নাক, ওখানে গিয়ে শুনছেন, তারপর হচ্ছে এটা ঘ্রাণ নিয়ে তারপর এটা আপনি হাত পিছনে দিয়ে পিঠের ওখানে মুখ কোথায় আছে ভাই একটু ওপেন হতো দেখি, তারপরে দিলাম বিসমিল্লাহ, এরকম হলো। চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর বয়ে বয়ে সৃষ্টি করছেন। কোথায় জানি আমি পড়ছিলাম যে শ্বাসনালী এবং খাদ্যনালী দুইটার যে সংযোগ স্থল, এটা একটার মধ্যে করার কারণে কিছু কিছু সায়েন্টিস্ট বা এরকম যে না এটা একটা ভুল ক্রিয়েশন বা ভুল পদ্ধতি, আলাদা হলে ভালো হইতো। কারণ দেখা গেলো আপনার নাক বন্ধ হয়ে গেছে, নাক বন্ধ হলে শুধুমাত্র শ্বাসনালী যদি একটাই থাকতো নাকের সাথে, আপনার নাক বন্ধ হয়ে গেছে কোনো কারণে, আপনি মুখ দিয়ে তো শ্বাস নিতে পারতেন না, আপনি জায়গায় জায়গায় শেষ। আবার দেখা গেল যে একজন মানুষ মুখ দিয়ে তার অসুস্থতার জন্য খাবার গ্রহণ করতে পারতেছে না, তখন সেই খাবারটা কিন্তু নাক দিয়ে পাইপের সাহায্যে এটা ভেতরে দিয়ে দেওয়া যাচ্ছে। এই প্রসেসটা যদি না থাকতো, তাহলে চিন্তা করেন অসুস্থ মানুষ যারা মুখ দিয়ে খাবার খেতে পারে না, তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতো। স্যালাইন দিয়ে কত আর কাভার করা হতো। আবার যদি দেখা গেল যে না, আমার শ্বাসনালী একটা, তাহলে নাক বন্ধ হয়ে গেছে কোনো কারণে, মুখ দিয়ে তো আমরা যে শ্বাস নিচ্ছি সেই শ্বাসটা নেওয়ার কিন্তু সুযোগ থাকতো না। তো এই যে সমস্ত সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যথাযথ স্থানে যথাযথভাবে তিনি স্থাপন করেছেন। এটা কোন সিফাত থেকে, কোন পরিচয় থেকে? ওই যে তিনি প্রজ্ঞাময়, তিনি সুবিজ্ঞ, সুদক্ষ। The one who is correct in his doings. তিনি যা করছেন সমস্ত সবকিছু করছেন, সঠিক করছেন। তার কাজের মধ্যে কোন প্রকার কোন ভুল নাই। সুবহানাল্লাহ। যা কিছু, যে আকাশ ৭ টা বানাইছেন, ৭ টা না বানায় মনে হয় এরকম হলে ভালো হইতো। আকাশ উপর দিক থেকে তাকালে যে কালারটা দেখা যায়, এটা না হয় মনে হয় অন্যভাবে দেখলে ভালো হইতো। কোন কিচ্ছু না। সমস্ত সবকিছু যা কিছু করছেন তিনি ঠিক করছেন। কোথাও কোন প্রকার কোন ভুল নাই। কোথাও কোন প্রকার কোন ভুল নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশ নিষেধ যা কিছু করছেন সমস্ত সবকিছুর পেছনে প্রজ্ঞা লুকিয়ে আছে। এই হাকিম যেটা, এটা আসলে একটা লম্বা আলোচনার দাবি রাখে। মোটামুটি মনে করেন ১ ঘন্টার প্রপার একটা ডিসকাশন দরকার শুধুমাত্র এই হাকিম নামটা নিয়েই। আল্লাহ তাআলার হিকমত কি পরিমাণ ভাবে তিনি আমাদেরকে দিয়েছেন। এবং এই হিকমাহ, এই জিনিসটা, এটা শুধুমাত্র তিনি তার মধ্যে আমাদেরকেও দিয়েছেন, শুধু তার মধ্যে রাখেন নাই। এবং যার মধ্যে, একজন মানুষের মধ্যে হিকমাহ যত বেশি, সে দুনিয়া ও আখিরাতে সফল তত বেশি হবে। কল্যাণময় সফলতার পথে সে তত বেশি হাঁটবে। আর যেই মানুষের মধ্যে হিকমাহ যত বেশি কম হবে, সেই মানুষ সফলতার, সত্যিকারের সফলতা বলতে যেটা বোঝা যায়, সেই সফলতার পথে তার হাঁটা চলা কম হবে। এজন্য হিকমাটা অনেক বড় জিনিস। আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা আমার প্রতি যে, আল্লাহ তাআলার তো নিয়ামত অসীম, শেষ নাই যার। কিন্তু এই সকল নিয়ামতের মধ্যেও কিছু শ্রেষ্ঠ নিয়ামত আছে না? যে নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। একটা শ্রেষ্ঠ নিয়ামতের কথা যদি চিন্তা করি, তাহলে এই শ্রেষ্ঠ নিয়ামত যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, তন্মধ্যে একটা হচ্ছে হিকমাহ, প্রজ্ঞা। আপনি কার সাথে কিভাবে বিহেভ করবেন? এই বিহেভিয়ার লেসনটা কোথা থেকে আসে? আপনার প্রজ্ঞা থেকে আসবে।
আপনি বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, এটা কোথা থেকে আপনার কমন সেন্সে যেটা কাজ করবে, এই কমন সেন্সের টোটাল যে বিষয়াদিটা আছে, শুধুমাত্র এটা না, কমন সেন্স বলতে আমি যে বিষয়টা বুঝি, এই কমন সেন্স টোটালটা কোথা থেকে আসে? এটার অতপরিত সম্পর্ক হচ্ছে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন হাকিম, পরম প্রজ্ঞাময়, যার চেয়ে বেশি প্রজ্ঞাবান আর কেউ নাই। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল ওয়াদুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম ছিল হচ্ছে রাহিম বা রাহমান, দয়ালু। দয়া সবার প্রতি তিনি করছেন, সবার প্রতি মনে করেন একটা রহম করছেন। ওয়াদুদ হচ্ছে এমন দয়া যেটা হচ্ছে প্রেমময় দয়া, পরম স্নেহশীল। বলবেন কিভাবে? আমি জাস্ট বুঝানোর জন্য উদাহরণ দেই। যদিও এই উদাহরণটা পুরোপুরিভাবে এই বিষয়টাকে ডিফাইন করে না। জাস্ট একটু বুঝার জন্য আশা করি কিছুটা আইডিয়া পাবেন। মনে করেন কিছু মানুষ বিপদগ্রস্ত। যেমন মনে করেন গাজার ভাই-বোনেরা তারা বিপদগ্রস্ত। আমরা তাদেরকে মাঝে মধ্যে তাদেরকে একটু সহযোগিতা পাঠানোর চেষ্টা করি। তো এই যে পুরা সহযোগিতা, এটা কিন্তু তাদের প্রতি দয়া পড়ব, এটা আমাদের দায়িত্ব অবশ্যই। এটা তাদের যে মাজলুম ভাই-বোনদের পাশে দাঁড়ানো, এটা আমাদের উপর জরুরি, ফরজ। এই হিসাবে আমরা তাদের প্রতি এটা করতেছি। পাশাপাশি তাদের প্রতি আমাদের দয়া কাজ করতেছে, এজন্য এটা করতেছি। এটা হচ্ছে একটা জেনারেল দয়া। তাদের জন্য আমরা এটা পালাইতেছি কত কষ্ট করে, বিভিন্ন যেখানে অফিসিয়ালি তারা যেখানে গিয়ে প্রতিদিন তারা আনতে গিয়ে দেখা যায় তারা মারা যাচ্ছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, গুলি করে মেরে ফেলা হচ্ছে। সেখানে বিভিন্ন বাইপাস পদ্ধতিতে আমরা সেখানে পৌঁছাচ্ছি। এটা অবশ্যই তাদের প্রতি দয়া আমাদের কাজ করে। এটা হচ্ছে একটা জেনারেল দয়া। আর আরেকটা হচ্ছে যে না, আমি তাদের জন্য এটা করলাম, করার পর সেখানেও তাদের প্রতি অতি ভালোবাসা প্রকাশ করে। আহারে ভাইয়েরা আমার, বোনেরা আমার, তারা কি কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। ভাই আসেন, খুব আদরের সাথে, খুব ভালোবেসে তাদেরকে, তারা তাদের যা, যা দরকার সেটা আমি খুব আদরের সাথে তাদের কাছে পৌঁছে দিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি প্রথমে যেটা দিলাম তাদের কাছে দেওয়া, সেটা তো দয়া পরবশ হয়ে দিছি। আর আরেকটা হচ্ছে আমি সেটা দেওয়ার পরও আরো বেশি দয়া করলাম, আরো বেশি দয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অসীম। এবং এই দয়ার ক্ষেত্রে একটা ক্ষেত্র হচ্ছে জেনারেল দয়া, আরেকটা ক্ষেত্র হচ্ছে যে এটার মধ্যে আরো স্পেসিফিক, আরো প্রেমময়। ওয়াদুদ হচ্ছে এরকম কিছু একটা। তো ওয়াদুদ হলেন, ওয়াদুদ মানে কি? যিনি ভালোবাসেন। এই ভালোবাসাটা সবার জন্য বিস্তৃত। তবে এটা বিস্তৃত বলতে কি? ঈমানদারদের জন্য। আল্লাহ তাআলার ভালোবাসা সমস্ত কাজের মূল, সব বাহ্যিক গোপন ইবাদত তার ভালোবাসা থেকে উৎপত্তি। আল্লাহু আকবার। তো ওয়াদুদ এই সংক্রান্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআন কারিমে বলেছেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। সূরা বুরুজ যাদের মুখস্থ আছে আপনাদের জানা থাকার কথা। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়াল গফুর, তার পরিচয় বলে তিনি হচ্ছেন গফুর, ক্ষমাশীল। এবং ক্ষমাশীলতার ক্ষেত্রে দেখেন ক্ষমার সাথে তিনি দয়া লাগাই দিয়েছেন। কারণ ক্ষমার সাথে যদি দয়া না থাকতো তাহলে তো ক্ষমা করা নট এন ইজি জব। ক্ষমা করলে হয়তো একটু জেনারেল, অল্প স্বল্প ক্ষমা। কিন্তু দয়া লাগাই দিয়েছেন মানে কি? মূল টার্গেটই হচ্ছে ক্ষমা। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল ওয়াদুদ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল মাজিদ। যুল আরশিল মাজিদ বলছিলাম। মাজিদ। মাজিদ ওই আগে যে আজিম শব্দর আমরা কথা বলেছি, বা করিম, বা মনে করেন জালিল, এটার মতো করি মাজিদ। মাজিদ মানে হচ্ছে যিনি হচ্ছেন সকল ধরনের মর্যাদার অধিকারী। তিনি মহিমান্বিত, তিনি সম্মানিত। The one who is with perfect power, high status, compassion, generosity and kindness. তার সাথে the one who is with perfect power, with high status, with compassion, with generosity, with kindness. মাজিদ, সকল মর্যাদার অধিকারী, তিনি গ্লোরিয়াস, হি ইজ দ্য গ্লোরিয়াস। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বিভিন্ন জায়গায় মাজিদ শব্দ ব্যবহার করেছেন। ইন্নাহু হামিদুম মাজিদ। ইন্নাহু হামিদ, নিশ্চয় তিনি প্রশংসিত, মাজিদ সম্মানিত, সব ধরনের সম্মান তার।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে, এবং এটার মাধ্যমে আমরা প্রশ্ন উত্তরের দিকে যাবো ইনশাআল্লাহ, এবং এটা আজকে মোটামুটি 10টা নাম, যেহেতু আগে যদি 40টা পড়ে থাকি, এটা হচ্ছে তাহলে 50তম নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল বাঈস। বাঈস মানে কি? বাসুন শব্দের অর্থ হচ্ছে প্রেরণ করা। বাঈস মানে হচ্ছে যিনি প্রেরণ করবেন। তো এখানে প্রেরণ করা মানে হচ্ছে যিনি পুনরায় প্রেরণ করবেন। কোথায় প্রেরণ করবেন? আখিরাতে। তো আখিরাতে পুনরায় প্রেরণ করা মানে কি? যিনি পুনরুজ্জীবন দান করবেন, পুনরায় জীবন দান করবেন। দ্য রিজারেক্টর, দ্য রাইজার ফ্রম দ্য ডেথ। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা পরিচয়, আল বাঈস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার একটা পরিচয় হচ্ছে তিনি বাঈস, মানে তিনি আমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবন দান করবেন। এই পরিচয় আল্লাহ ছাড়া আর কারো সাথে আপনি এটার কোনো সাদৃশ্যই নাই। যেমন মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলার ভালোবাসা আমাদেরকেও কিছু দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, আমাদেরকেও কিছু দয়া দিছেন। হুম? তিনি অসীম, তার সাথে কোনো তুলনাই হবে না, তার দয়ার সাথে আমাদের দয়ার কোনো তুলনা নাই, কিন্তু আমাদের কিছু কিছু দিছেন। কিন্তু এই ক্ষেত্রে মনে করেন বাঈস হচ্ছে এমন একটা নাম যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখানে বাঈসের ক্ষেত্রে যে আমাদের মনে একটু একটু পুনর্জীবন করার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন মারা যাওয়ার পর, না? আপনি একটা পিঁপড়াকে মেরে ফেললেন, দুনিয়ার যত সায়েন্স আছে সমস্ত সায়েন্স ব্যবহার করে এই পিঁপড়াকে আপনি জীবন দান করতে পারবেন না। একটা লাইফ, সে এই লাইফটা দুনিয়া থেকে চলে গেছে, এই লাইফটাকে আপনি পুনরায় জীবন দান করার ক্ষমতা পৃথিবী না, পুরো ইউনিভার্সের ইতিহাসে অতীতে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে নাই, থাকবে না। পুনরায় জীবন দান করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। এজন্যই লজিক্যাল কোয়েশ্চন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে করেছেন। নমরুদ যখন বলছিল যে, আচ্ছা রবের ডেফিনিশন কি? রবের ডেফিনিশন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে, যিনি হচ্ছেন জীবন মৃত্যু দান করেন। আর মাথামোটা নমরুদ, সে তার জেল থেকে ২ জন মানুষকে ধরে নিয়ে আসছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। একজনকে হচ্ছে সে বলছে তাকে মেরে ফেলো এখন, আরেকজনকে ছেড়ে দিছে। দেখো একজনকে মৃত্যু দিয়েছি, আরেকজনকে জীবন দান করছি। তো এই মৃত্যু আর এই জীবন দান না। এই জীবনদান মানে হচ্ছে একজন মানুষ সে মরে গেছে, তারপর আবার জীবনদান দেও তো। অথবা এটাও যে একজন মানুষের হায়াত শেষ হয় নাই, সে দুনিয়া থেকে যাবে না, তাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। যাই হোক, সেটা অন্য বিষয়। পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এ তো আহাম্মক বুঝবে না। তো বলছে ঠিক আছে, যে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ তাআলা সূর্য তো সবসময় পশ্চিম দিকে নিয়ে আসেন। ঠিক আছে? তুমি নিয়ে আসো পশ্চিম দিক থেকে। ফাবুহিতাল্লাযী কাফার। ব্যাককল বনে গেছে। বলছে ভাই কাম সারছে, আর তো পারছি না। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল বাঈস, পুনরুজ্জীবন, পুনরায় জীবন দানকারী। তাহলে আমরা আজকে আল্লাহ তাআলার 10টা নাম পড়লাম। একটা নাম প্রথম যেটা পড়েছিলাম সেটার নাম ছিল হচ্ছে, আমরা যদি একবার একটু স্লাইড গুলা ঘুরে আসি। এক নাম্বার ছিল হচ্ছে আল হাসিব। হাসিব মানে হচ্ছে যিনি হিসাব গ্রহণ করেন। তারপর হচ্ছে যিনি যথেষ্ট, যিনি মীমাংসা করে দেন। 2 নাম্বার নাম ছিল হচ্ছে আল জালিল, যিনি হচ্ছেন পরম মর্যাদার অধিকারী, দ্য ম্যাজেস্টিক। এরপর হচ্ছেন আল করিম। করিম মানে হচ্ছে দ্য মোস্ট জেনারেস, সুমহান দাতা, মহা সম্মানিত, মহা দয়ালু। তারপর হচ্ছে রাকিব। রাকিব মানে গার্ডিয়ান, ওয়াচফুল বা ওয়াচার, যিনি হচ্ছেন তত্ত্বাবধায়ক। তারপর হচ্ছে মুজিব। মুজিব মানে হচ্ছে যিনি জবাব দেন, যিনি আনসার করেন, দ্য রেসপন্ডার। এরপর হচ্ছে আল ওয়াসি', যার ক্ষমতা সর্বব্যাপী, সমস্ত সবকিছু সর্বব্যাপী, অসীম, ব্যাপক। তারপর হচ্ছে আল হাকিম, পরম প্রজ্ঞাময়। এরপর হচ্ছে আল ওয়াদুদ। ওয়াদুদ মানে কি? যিনি হচ্ছে খুব মায়া করেন, খুব আদর করেন, পরম স্নেহশীল বা প্রেমময়। এরপর হচ্ছে আল মাজিদ। মাজিদ মানে হচ্ছে যিনি সমস্ত মর্যাদার অধিকারী, মহিমান্বিত। এরপর হচ্ছে আল বাঈস। বাঈস মানে হচ্ছে পুনরায় জীবন দানকারী, পুনরুজ্জীবিতকারী আর কি, যিনি পুনরায় জীবন দান করবেন, পুনরায় যিনি জীবিত করবেন। তাহলে এই সোফার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 50টা নাম নিয়ে কথা বললাম। আরো তো প্রায় কটা রয়ে গেছে, আরো 49 নেমস, 49টা নাম রয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা নাম নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা।